আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের উচ্চতর গণিতের 53 পৃষ্ঠারের কাজের সমাধানগুলো আগের ভিডিওতে 5 আর 6 সমাধান করে বুঝিয়েছিলাম। আজকে এই ক্লাসে আমরা 7 নম্বর অঙ্কের সমাধান করব। 7 নম্বর অঙ্কের ডাকে লেখা আছে x⁴ ইন্টু y² মাইনাস z² প্লাস y⁴ ইন্টু z² মাইনাস x² প্লাস z⁴ ইন্টু x² মাইনাস y²। চলো আমরা এই 7 নম্বরের অঙ্কের সমাধানটা তোমাদের বুঝিয়ে দিই। প্রথমে আমি ডাকটা লিখে নিলাম। ডাকটা লিখে নেওয়ার পর প্রথম অপশনে ছিল x⁴ y² মাইনাস z²। এটা আমরা হুবহু যেভাবে আছে সেভাবেই রেখে দেব। তারপরের অংশগুলো আমরা প্লাস y⁴ ইন্টু z² মাইনাস x², এই অংশটা আমরা y⁴ দ্বারা ব্র্যাকেটের সংখ্যাগুলোকে গুণ করে দেব। তো গুণ করে দিলে হবে y⁴ z² মাইনাস y⁴ x²। পরের অংশ যা আছে প্লাস চিহ্ন বসিয়ে নিলাম। z⁴ ইন্টু x² মাইনাস y², আমরা z⁴ দিয়ে x² মাইনাস y²কে গুণ করে নেব। গুণ করে নিলে z⁴ x² মাইনাস z⁴ y² হবে। পরের লাইনে দেখো উপরে যা ছিল x⁴ ইন্টু y² মাইনাস z² হুবহু তাই বসিয়ে নিলাম প্লাস চিহ্ন দিয়ে। এবার y⁴ z² মাইনাস ওই পাশে ছিল প্লাস z⁴ y², এটা আমরা এ পাশে নিয়ে এসেছি। তারপর মাইনাস চিহ্ন দিয়ে y⁴ x² লিখে নিলাম। এরপরে প্লাস z⁴ x² এটা লিখে নিলাম। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে y² এবং z² কমন নেব। y মাইনাস z যেহেতু কমন নেব তাই আমরা রাশি রাশি বনিয়ে একসাথে লিখে নিলাম। পরের লাইনে দেখো x⁴ y² মাইনাস z², এটা আগে যা ছিল তাই লিখলাম প্লাস চিহ্ন দিয়ে। প্রথম দুইটি থেকে আমরা y⁴ z² মাইনাস z⁴ y², এখান থেকে আমরা y² এবং z² কমন নিতে পারি। কমন নিলে থাকে y² মাইনাস z², তাই লিখে নিলাম মাইনাস। এরপরের অংশ y⁴ x² প্লাস z⁴ x², এটার থেকে আমরা x² কমন নিতে পারি। x² যদি কমন নেই তাহলে ব্র্যাকেটে লিখতে পারি y⁴ মাইনাস z⁴। এরপরের লাইনে দেখো যেহেতু y² মাইনাস z² সবগুলোর মাঝে আছে, তো আমরা এখান থেকে কমন নিতে পারি। কমন নেওয়ার আগে আরেকটু কাজ আছে, সে কাজটা আমরা করে নিই। x⁴ y² মাইনাস z² লিখে নিলাম প্লাস y² z² লিখে নিলাম। এবার ব্র্যাকেটের ভিতর y² মাইনাস z², তাও লিখে নিলাম মাইনাস x²। এরপরে ছিল এখানে y⁴ মাইনাস z⁴, এটাকে আমরা একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে লিখতে পারি। যেহেতু আমরা একটা সূত্র জানি যে x² মাইনাস b² a² মাইনাস b² সমান লিখতে পারি a প্লাস b a মাইনাস b, আমরা সেটাই এখানে লিখেছি y² মাইনাস z² এবং y² প্লাস z²। এবার লক্ষ্য করো প্রত্যেকটি থেকে আমরা y² মাইনাস z² কমন নিলাম। যদি কমন নেই তাহলে একটি লিখলেই হবে। এবার আমরা ব্র্যাকেটের বাইরে যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো লিখে নিলাম। তো সেই সংখ্যাগুলো হলো x⁴ প্লাস y² z² মাইনাস x²। এরপরে এখান থেকে যেহেতু y² মাইনাস z² কমন নিয়েছিলাম, রয়েছিল y² প্লাস z², সেটা লিখে নিলাম। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। নিচের লাইনে ইকুয়াল দিয়ে y² মাইনাস z² তাই লিখে নিলাম। আবার ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যা ছিল x⁴ প্লাস y² z² তাই লিখে নিলাম মাইনাস। আবার x² দিয়ে ব্র্যাকেটের ভিতরে y² প্লাস z²
এগুলোকে পূরণ করে নিলাম। তো গুণ করে নিলে লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার। আবার নিচে লাইনে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, উপরে যা ছিল তাই লিখে নিলাম, ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথম দুইটি থেকে আমরা ওয়াই স্কোয়ার কমন নিতে পারি। এখানে লক্ষ্য করো আমাদের জেড মাইনাস এক্স বানাতে হবে, তাই আমরা উপর থেকে এক্স এবং ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখান থেকে, আর এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিলাম। তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিলে এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিতে পারি, থাকে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে পরে মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার আর প্লাস এক্স টু দি পাওয়ার 4, এই দুইটি থেকে কমন নিলাম এক্স স্কোয়ার। কমন নিলে ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। নিচের লাইনে লক্ষ্য করো উপরে যা ছিল ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার লিখে নিলাম। তারপর মিডিল টার্ম যেহেতু করেছিলাম জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দুনো রাশিতেই আছে, তো ব্র্যাকেটের ভিতরে দুটি থেকে একটি কমন নিলাম, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপরে ব্র্যাকেটের বাইরে ছিল ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই লিখে নিলাম। ইকুয়াল দিয়ে যেহেতু একটু সাজিয়ে লিখব তাই লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো যেহেতু এক্স স্কোয়ার সামনে চলে আসবে তাই চিহ্নের পরিবর্তন ঘটবে, আর এখানে ছিল মাইনাস চিহ্ন, তো মাইনাস চিহ্নটা যদি সামনে নিয়ে আসি তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে না রেখে বাইরে লিখতে পারি, তাই চিহ্নটা সামনে বসিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লেখা হয়েছে। এরপরে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এরপরেরটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল, যেহেতু এখানে প্রত্যেকটি দুইটি করে আছে ডাবল করে, তো আমরা লিখতে পারি মাইনাস সামনের চিহ্নটা দিয়ে। তো প্রথমটি যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাই লিখতে পারি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সূত্র অনুযায়ী। এরপর একটি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটাকেও আমরা ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড লিখতে পারি। এরপর এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাও লিখতে পারি জেড প্লাস এক্স জেড মাইনাস এক্স ইকুয়াল দিয়ে এবার আমরা এটাকে আবার একটু সাজিয়ে লিখলাম। তো তার জন্য লিখলাম মাইনাস এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স। তো প্লাসগুলোকে আলাদা এবং মাইনাসগুলোকে আলাদাভাবে লিখলাম। নির্ণয় উৎপাদক মাইনাস এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। এটাই হচ্ছে 7 নম্বর অঙ্কের সমাধান। শিক্ষার্থীরা এবার আমরা 8 নম্বর অঙ্কে ডাকটা দেখব। 8 নম্বর অঙ্কে লেখা আছে এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি। চলো এটার সমাধান আমরা বুঝে নিই। প্রথমে আমি ডাকটা লিখে নিলাম, সবটা ডাক লিখে নিলাম। ডাকটা লিখে নেওয়ার পর লক্ষ্য করো প্রথম অংশটি এ কিউব ইন্টু বি মাইনাস সি তাই রেখে দিলাম। রেখে দেওয়ার পর এরপর প্লাস চিহ্ন দিয়ে বি কিউব ইন্টু সি মাইনাস এ, ব্র্যাকেটের ভিতরের সংখ্যাগুলোকে বি কিউব দ্বারা গুণ করে নিলাম, তাহলে হবে বি কিউব সি মাইনাস এ বি কিউব প্লাস এরপরে সি কিউব ইন্টু এ মাইনাস বি, সি কিউব দিয়ে এ মাইনাস বিকে গুণ করে নিলাম, তাহলে হবে এ সি কিউব মাইনাস বি সি কিউব। এরপরে নিচের লাইনে লিখলাম এ কিউব বি মাইনাস সি, যা ছিল তাই লিখে নিয়ে প্লাস চিহ্ন দিলাম। এরপর প্রথম বি কিউব সি আর শেষে মাইনাস বি কিউব বি সি কিউব, এই দুটি থেকে কমন নিলাম বিসি। কমন নিলে যা থাকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তা ব্র্যাকেটে লিখে নিলাম। এরপরে মাইনাস এ বি কিউব প্লাস এ সি কিউব, এই দুটি থেকে এ কমন নিলাম, মাইনাস এ কমন নিলে থাকে বি কিউব মাইনাস সি কিউব। এরপরে নিচের লাইনে উপরে যা ছিল এ কিউব বি মাইনাস সি তাই লিখে নিলাম প্লাস বি সি ইন্টু, যেহেতু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি এবং বি মাইনাস সি, এটা লেখা যাবে, তো সূত্র অনুযায়ী লিখে নিলাম এটাই মাইনাস এ মাইনাস এ। এবার বি কিউব মাইনাস সি কিউব, এটার সূত্র হচ্ছে বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার,
তো সূত্র অনুযায়ী বসানো হয়েছে। এরপর নিচের লাইনে লক্ষ্য করো, যেহেতু প্রত্যেকটিতে বি মাইনাস সি রয়েছে, তো বি মাইনাস সি কমন নিতে পারি। কমন নিয়ে ব্র্যাকেটের বাইরে যা ছিল সেগুলো লিখে নিলাম। এ কিউব প্লাস বি সি, এখানে বি প্লাস সি ছিল তাই ব্র্যাকেটের ভিতরে বি প্লাস সি লিখে নিলাম, মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। পরের লাইনে বি মাইনাস সি কমন অবস্থায় ছিল সেটাই লিখে নিলাম। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ কিউব প্লাস বি সি ইন্টু বি প্লাস সি ছিল যে ব্র্যাকেটের ভিতরে বি সি দ্বারা গুণ করে নিলাম, তাহলে হবে বি স্কোয়ার সি প্লাস বি সি হোল স্কোয়ার মাইনাস, এরপর এ দিয়ে ব্র্যাকেটের ভিতরে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ারকে গুণ করে নিলাম, তাহলে হবে এ বি স্কোয়ার মাইনাস এ বি সি মাইনাস এ সি স্কোয়ার ইকুয়াল দিয়ে নিচে লিখলাম বি মাইনাস সি ইন্টু প্রথম এ কিউব ছিল আর পরে ছিল মাইনাস এ বি স্কোয়ার, তো মাইনাস এ বি স্কোয়ার এখান থেকে আমরা এ কমন নিতে পারি। এ কমন নিলে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটাই লিখে নিলাম। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে মানে এ মাইনাস বি আমাদের মিলাতে হবে, তাই আমাদের বুঝে শুনে এখানে মিল নিয়ে তারপর কমন নিতে হবে। এরপরে বি স্কোয়ার সি মানে প্লাস বি সি স্কোয়ার এইটা, আর হচ্ছে বি স্কোয়ার সি এই দুইটা থেকে আমরা কমন নিলাম। কমন নিলে সি স্কোয়ার কমন নিলে আমরা থাকে এ মাইনাস বি, তো এটা ব্র্যাকেটের ভিতরে লিখে নিলাম। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে এ বি সি আর হচ্ছে এ বি স্কোয়ার এই দুইটি কমন নিতে পারি। এই দুইটি কমন নিলে লিখতে পারি আমরা মাইনাস বি সি, কমন নিলে থাকে এ মাইনাস বি, তাই লিখে নিলাম। পরের লাইনে লক্ষ্য করো বি মাইনাস সি ছিল তাই লিখে নিলাম। এরপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি এবং এ মাইনাস বি সবগুলো থেকে এ মাইনাস বি কমন নিতে পারি, কমন নিলাম। এরপরে ব্র্যাকেটের বাইরে ছিল এ, এরপরে এ প্লাস বি, যেহেতু প্রথমটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটাকে ভাঙিয়ে লিখলে এ মাইনাস বি এ প্লাস বি, যেহেতু এ মাইনাস বি কমন নিয়েছিলাম তো থাকে এ প্লাস বি তাই লিখলাম, মাইনাস সি স্কোয়ার মাইনাস বি সি। পরের লাইনে বি মাইনাস সি ছিল আগেই, তো এটাই লিখে নিলাম। এরপরে এ মাইনাস বি লিখে নিলাম, তারপর এ প্লাস বি এ দিয়ে এ প্লাস বি ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলোকে পূরণ করে নিলাম, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস সি স্কোয়ার মাইনাস বি সি। পরের লাইনে বি মাইনাস সি লিখে নিলাম, এ মাইনাস বি লিখে নিলাম, নেওয়ার পর বি মাইনাস সি মাইনাস বি সি এবং প্লাস এ বি এই দুটি থেকে কমন নিলাম। এই দুটি থেকে কমন নিলে থাকে কমন নেওয়া যায় মাইনাস বি, কমন নিলে সি মাইনাস এ লেখা যায়। আপনার মাইনাস কমন নিয়ে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখে নিলাম। পরের লাইনে ইকুয়াল দিয়ে বি মাইনাস সি ছিল আগেই তাই লিখে নিলাম, এ মাইনাস বি লিখলাম, এরপর সি মাইনাস এ এবং এই পাশে রয়েছিল সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখান থেকে সি মাইনাস এ লিখে নিলাম। নেওয়ার পর ব্র্যাকেটের বাইরে ছিল মাইনাস বি তাই লিখলাম, এরপর এই পাশে ছিল মাইনাস সি মাইনাস এ তাই লিখে নিলাম। নিচের লাইনে একটু সাজিয়ে লিখলাম, যেহেতু এ কে আমরা সামনে নিয়ে আসব তাই এ তো ছিল মাইনাস, তো এ সামনে দিয়ে যেহেতু মাইনাস তাই মাইনাসটা যদি সামনে নিয়ে আসি তাহলে ব্র্যাকেটের ভিতরে লেখা যায় না, তো ব্র্যাকেটের সামনে লিখতে হয়। তো লিখলাম মাইনাস, পর ব্র্যাকেটের ভিতরে এ মাইনাস বি লিখলাম, এরপর বি মাইনাস সি লিখলাম, তারপরে সি মাইনাস এ, এরপরে এ প্লাস বি প্লাস সি লেখার পর এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, ব্র্যাকেটে লিখলাম এ প্লাস বি প্লাস সি। এটাই হচ্ছে ৮ নং অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা ৭ এবং ৮ নং অঙ্কগুলোর সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা খ নং এবং গ নং এর অঙ্কের সমাধান করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।